মাত্র কয়েক সপ্তাহ হলো বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পৃথকভাবে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। বিশ্বের শক্তিধর নেতারা যখন পা রাখছেন চীনে, ঠিক তখন চীনের প্রেসিডেন্ট কোথায় যাচ্ছেন জানেন? শি জিনপিং যাচ্ছেন বিশ্বের সবচেয়ে রহস্যময় দেশগুলোর একটি, উত্তর কোরিয়াতে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ৮ ও ৯ জুন উত্তর কোরিয়া সফর করবেন চীনা প্রেসিডেন্ট। দেশটির নেতা কিম জং উনের আমন্ত্রণেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ২০১৯ সালের পর এই প্রথম পিয়ংইয়ং সফরে যাচ্ছেন শি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সফরের পেছনে আসল বার্তা কি? উত্তর কোরিয়া আজও কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। পারমাণবিক কর্মসূচি এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির ওপর বছরের পর বছর ধরে চাপ বজায় রেখেছে পশ্চিমা বিশ্ব। কিন্তু সেই চাপের মধ্যেও একটি দেশ সবসময় পিয়ংইয়ং এর পাশে থেকেছে, আর সেটি হলো চীন। বাস্তবতা হলো, উত্তর কোরিয়ার অর্থনীতির বড় একটি অংশ এখনও চীনের ওপর নির্ভরশীল। বাণিজ্য থেকে শুরু করে কূটনৈতিক সমর্থন, সব ক্ষেত্রেই বেইজিং পিয়ংইয়ং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার। তাই শি জিনপিং এর এই সফর কেবল একটি সৌজন্য সফর নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে আঞ্চলিক শক্তির ভারসাম্য। এদিকে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে এখনও তার অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। তবে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সঙ্গে কিম জং উনের সম্পর্ক দ্রুত গভীর হয়েছে। ইউক্রেন যুদ্ধের পর মস্কো ও পিয়ংইয়ং এর ঘনিষ্ঠতা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। কিন্তু এখানেই রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক। বিশ্লেষকদের মতে, কিম জং উন এবং ভ্লাদিমির পুতিনের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা নিয়ে চীন পুরোপুরি স্বস্তিতে নেই। কারণ উত্তর কোরিয়া ঐতিহ্যগতভাবে চীনের ঘনিষ্ঠ মিত্র হলেও সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রভাব সেখানে আরও দৃশ্যমান হয়ে উঠেছে। তাহলে কি শি জিনপিং এর এই সফরের একটি লক্ষ্য হলো উত্তর কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্ককে আরও দৃঢ় করা? অনেক বিশ্লেষক ঠিক সেটিই মনে করছেন। তারা বলছেন, বেইজিং চাইছে পিয়ংইয়ং যেন কৌশলগতভাবে চীনের কাছেই বেশি ঘনিষ্ঠ থাকে। চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক যে কতটা বিশেষ তা বোঝা যায় তাদের প্রতিরক্ষা চুক্তি থেকেই। দুই দেশের মধ্যে প্রায় ১,৪০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। শুধু তাই নয়, তারা এমন একটি প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ যার আওতায় কোনো এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ সহায়তা করবে। চীনের অন্য কোনো দেশের সঙ্গে এমন চুক্তি নেই।